সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের আগেই বাংলাদেশ জামাত ইসলামীকে বড়সড় চাপের মধ্যে ফেলে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত কয়েকদিন ধরে এই ১১ দলীয় জোটের এই যে আসন সমঝোতা নিয়ে নানান কাণ্ড কারখানা চলছে, নানান ধরনের মুখরোচক সমালোচনা আলোচনা চলছে, তবে তাদের আসন সমঝোতা দেখা যায়নি এবং শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন এমন দর কষাকষিতে চলে গেছে যে এত আসন হইলে আমরা জোটে থাকবো, না হইলে থাকবো না, এবং তারা বেঁকে বসেছে। বৃহস্পতিবার এই ১১ দলীয় জোটের ১০ দল বৈঠকে বসলেও সেখানে অংশ নেয়নি ইসলামী আন্দোলন। অর্থাৎ এখন পর্যন্ত যে রাজনৈতিক যে তরজা, সেটা দেখা বোঝা যাচ্ছে ইসলামী আন্দোলন এই জোটের মধ্যে থাকছে না। যদিও বৃহস্পতিবার এই ইসলামী আন্দোলন বাদে বাকি ১০ দল বৈঠকে বসেছে। বৈঠকে বসে তারা একটা সিদ্ধান্তে এসেছে, ২৫০টি আসনে তারা আসন সমঝোতা করে ফেলেছে এবং ৫০টি আসন ইসলামী আন্দোলনের জন্য খালি রেখেছে। এখন কথা হইল, ইসলামী আন্দোলন যদি না আসে, খুব গুরুতর একেবারে চাপের মধ্যে পড়বে হচ্ছে জামাত ইসলাম। সেটা কিভাবে আমি বলবো, এমন কিছু আসন যেসব আসনে তারা প্রার্থী দিতে পারবে না। আবার ইসলামী আন্দোলন কি ৫০ আসনে শেষ পর্যন্ত জামাতের সঙ্গে আসবে কিনা, কিংবা এই জোটে আসবে কিনা, সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে একটু বলি, আসলে এই ইসলামী আন্দোলন যদি না আসে সেটা কি হবে, কি ঘটবে। ইসলামী আন্দোলন যদি না আসে, এই ১০ দলীয় জোটকে অনেক আসনেই তারা প্রার্থী দিতে পারবে না, কেননা ইসলামী আন্দোলন নির্বাচন করবে এবং এই জোটে থাকবে। এই কারণেই বেশ কিছু আসনে শেষ মুহূর্তে জামাতের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেয়নি। মনোনয়ন জমা দিলেও অনেকের মনোনয়ন বাতিল হইলে সেটা নিয়ে আর তারা প্রক্রিয়া এগিয়ে নেয়নি। অর্থাৎ এমন কিছু আসন আছে যেসব আসনে জামাতে ইসলামী প্রার্থী দেয় না, একেবারে সংখ্যাটা একেবারে কম না, ১০ থেকে ২০টি আসন হবে। যেমন ধরেন যে বরিশালে ৬টি আসন, সেখানে মাত্র ৫টি আসনে জামাতের প্রার্থী আছে, অন্য একটি আসনে নাই। ভোলায় ৪টি আসন, সেখানে জামাতের প্রার্থী আছে ৩ জন, মানে ৩টি আসনে প্রার্থী আছে, একটি আসনে নেই। আমি নির্বাচন কমিশনের যে হলফনামা জমার যে তথ্য দেখেছি, যতজনের হলফনামা, সেখানে দেখতে পেয়েছি এই আসনগুলোতে জামাত ইসলামের প্রার্থী নেই। দেশের আরও বিভিন্ন স্থানে জামাত ইসলামের প্রার্থীরা শেষ পর্যন্ত উদ্র করে নিয়েছে, তারা আর প্রার্থী দেয়নি। এমনকি এনসিপির প্রার্থীও নাই, এমনকি অন্যান্য জোট সঙ্গীদেরও প্রার্থী নেই। জোটের লোকেরা আগে থেকেই জানতো কে কোথায় নির্বাচন করবে এবং তারা শুধুমাত্র সেই আসনগুলোতেই তাদের মনোনয়ন জমা দিয়েছে, সেই আসনগুলোতে তাদের মনোনয়নপত্র, এই যে প্রক্রিয়াটা এগিয়ে নিয়েছে। অর্থাৎ জামাত ইসলামী এখন এমন বিপদে পড়েছে যে বাধ্য হয়ে, বা এই জোট এমন বিপদে পড়েছে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনকে দূরে রাখতে পারছে না। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন খালি রেখেই তাদের আসন সমঝোতা করতে হচ্ছে, কারণ নাইলে ওই আসনগুলো তাদের খালি রাখতে হবে। কেননা ইসলামী আন্দোলন যদি শেষ পর্যন্ত না থাকে এই জোটের সঙ্গে, শেষ পর্যন্ত যদি তারা এখানে যুক্ত না হয়, বা হচ্ছে এই জোটের সঙ্গে যদি নির্বাচন না করে, তাহলে জামাত ইসলামীকে অন্তত ১০, বা এই ১০ দলীয় জোটকে অন্তত ১০ থেকে ২০টি আসনে প্রার্থী না দিয়েই, অর্থাৎ মানে ৩০০ আসনে নির্বাচন না, তাদের আসনে তাদের প্রার্থী থাকবে ২৮০ থেকে ২৯০ আসনে, বাকি ২০ আসনে তাদের প্রার্থী নেই। এরকম বেশ কিছু বড় বড় প্রবলেমের মধ্যে তারা পড়ে গেছে। সেই কারণে তারা এখন সিদ্ধান্ত নিতে ইসলামী আন্দোলনের জন্য অটোমেটিক্যালি ৫০টি আসন খালি রেখেছে। এখন কথা হইল, ইসলামী আন্দোলন কি এই ৫০ আসনে রাজি হবে কিনা। আপনারা দেখেন, এই জোটটি প্রথমে ৫ দলীয় জোট ছিল, এই জোটটি ৫ দলীয় জোটটি তৈরি করেছে ইসলামী আন্দোলন, এটা সত্য। এবং পরবর্তীতে জামাত ইসলামী, বিডিপি, তারপরে হচ্ছে জাকপা যোগ দিয়ে এটা ৮ দলীয় জোট হয়। এই ৮ দলীয় জোটের বয়স একেবারে কম না, ৭ থেকে ৮ মাস হয়ে গেছে। এরপর আমরা দেখলাম এলডিপি, এনসিপি এবং হচ্ছে এবি পার্টি যোগ দেয়। যোগ দেওয়ার পর এরপরেই হচ্ছে ইসলামী আন্দোলন মূলত বেঁকে বসে, কেননা এই জোটে যে তাদেরকে ঢুকানো হয়েছে, এই নিয়ে তাদের সঙ্গে খুব বেশি আলাপ হয়নি। অর্থাৎ এই যে ৭-৮ মাস ধরে এই একটা জোট, ৮ দলীয় জোট, পরে ১১ দলীয় জোটেরও বয়সও প্রায় ১ মাস, তারা কিন্তু আসন সমঝোতা করতে পারেনি। এই যে আসন সমঝোতার যে প্রক্রিয়া, প্রথম দিকে ইসলামী আন্দোলন যখন ৮ দলীয় জোট ছিল, তখন ১২০ থেকে ৬৩ আসন চেয়েছিল। প্রতিটি দলই জোটে গেলে একটু প্রথমে তালিকা বেশি দেয় এবং বেশি আসন চায়, এবং তারা ১৪৩টি আসন তাদের দলীয়ভাবে এই ক্যাটাগরিতে রেখেছে। সেই কারণে তারা এরকম আসন চেয়েছে। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে আসলে এত পাওয়া সম্ভব না, তারা ১০০ থেকে ১২০-এর মধ্যে এসেছে। একেবারে শেষ দিকে তারা ১০০-র কাছাকাছি হইলে মোটামুটি মেনে নিবে, এরকম কথাবার্তা তারা জোটের মধ্যে বলছিল। এবং আমি যে সূত্র মতো আমার খবর, তারা ৭০ আসন হইলে রাজি হইতো, বা একেবারে লাস্ট যে ডিজিট সেটা হচ্ছে ৭০ আসন দিয়ে রেখেছে। কিন্তু গত কিছুদিন ধরে জামাত ইসলামী তাদেরকে, বা জোটের পক্ষ থেকে, বা জামাত ইসলাম বললে তো অনেকে রাগ করেন, জোটের পক্ষ থেকে হচ্ছে ৪৫টি আসন তাদেরকে বলা হচ্ছিল, কিন্তু রাজি হয়নি। ইসলামী আন্দোলন খুব ভালো করেই জানে ৪৫ দেওয়া মানে ৫০টিও দিতে পারবে,
এবং তারা চাইলে 50টি আসনও তাদেরকে দিত, 55টি চাইলেও দিত, কিছুটা নেগোসিয়েশন করে এদিক সেদিক করে তাদেরকে শেষ মুহূর্তে 50 আসন দিত বা 55 আসন দিত। তারা জানতো যে এরকম বেঁকে না বসলেও স্বাভাবিক নেগোসিয়েশনের মধ্যেই তারা 50টি আসন পাইতো। এরকম রাগ করার দরকার নাই, বৈঠক থেকে দূরে চলে যাওয়ার দরকার নাই, লোক হাসাহাসি মিডিয়ায় এত পরিমাণ কাভারেজ দেওয়ার দরকার ছিল না। কিন্তু এখন যখন 50 আসন খালি রেখেছে, যেটা স্বাভাবিকভাবে পেত, এরকম কাণ্ড কারখানা করে সেই 50 আসনে তারা রাজি হবে বলে আমার মনে হয় না। তবুও রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কিন্তু শেষ দিকে রাজি হইলেও হইতে পারে। কিন্তু এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের যে অবস্থান, এখন পর্যন্ত ইসলামী আন্দোলন যেভাবে বেঁকে বসেছে, আমার মনে হয় না তারা 50 আসনে রাজি হবে। এই 50 আসনে যদি ইসলামী আন্দোলন যদি রাজি না হয়, জামাত ইসলামীও আর সর্বোচ্চ তাদেরকে 3 থেকে 4 দিন দেখবে, না হলে ওগুলোও ভাগাভাগি করে নেবে। কিন্তু সবচেয়ে বিপদ যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে এমন কিছু আসন যেখানে তাদের কোনো প্রার্থী দিতে পারবে না, অর্থাৎ একেবারে গুরুতর বিপদে পড়েছে, বড়সড় বিপদে পড়েছে। যে বিপদ আসলে আপনাকে আসন খালি রেখেই 280 থেকে 290টি আসনে আপনাকে নির্বাচন করতে চায়, এমন কিছু আসন যেখানে আসলে আপনার দলীয় প্রার্থী নেই, এরকম মানে জটিল একটা সমীকরণের মধ্যে জামাত ইসলামী পড়ে গেছে। এই যে ইসলামী আন্দোলনকে এতদিন ধরে 45 আসন দেওয়ার কথা হচ্ছিল, এখন 50টি আসন দেওয়ার কথা বলা হচ্ছে, বা 50টি আসন তারা খালি রেখেছে। এটাও জামাত ইসলামী তাদের জোট থেকে, যেমন জাকপার প্রধান যিনি রাশেদ প্রধান, তিনি নির্বাচনই করবেন না। এই জোটের অন্যান্য দল থেকে 2-1টি আসন এনে এনে ইসলামী আন্দোলনের জন্য 50টি আসন মিলিয়েছে, কিন্তু জামাত ইসলামী খুব বেশি ছাড় দেয় না। এই জায়গাটি ইসলামী আন্দোলনকে আরও বেশি ক্ষুব্ধ করবে, এবং ইসলামী আন্দোলন জোটের নেতৃত্ব নিয়েও তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, যে এটাকে জামাত ইসলামের জোট বলা হচ্ছে, এটাকে ইসলামী আন্দোলনকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেই কারণেও তাদের ক্ষোভ রয়েছে। পাশাপাশি এই যে এনসিপি, এলডিপি, এবি পার্টি শেষ দিকে যুক্ত হয়েছে, জামাত ইসলামী একক নেগোসিয়েশনে তাদেরকে ঢুকিয়েছে বলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ভেতরে এটা নিয়ে ক্ষোভ রয়েছে। শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতৃত্ব না, শুধুমাত্র এই স্বয়ং চরমনাই পীর বা হচ্ছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, শুধু তারা না, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, মাঠের নেতাকর্মীরাও এই জামাতের সঙ্গে এই জোট নিয়ে এখন খুবই ক্ষুব্ধ। এবং গতকালই তাদের এই যিনি মুখপাত্র আছেন তিনি বলেছেন যে ইসলামী আন্দোলনের সঙ্গে অন্যান্য দলের সঙ্গেও কিন্তু আলাপ চলছে, নির্বাচনের এখনও বেশ সময় বাকি, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। অর্থাৎ তারা নিজেদেরকে এখন এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা চাইলে বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন হয়ে যেতে পারে, যদিও বিএনপির দিক থেকে ওই স্পেসটা নেই, বিএনপি সেটা নেবে না, কিন্তু নেগোসিয়েশনটা হয়ে যেতে পারে আর কি, আলাপ আলোচনা চলতে পারে। এখন প্রশ্ন হইল, জামাত ইসলামী কেন ইসলামী আন্দোলনকে ওইরকম গুরুত্ব দিচ্ছে না? দেখেন, যখন এই 8 দলীয় জোট হয়, জামাত ইসলামী কিন্তু খুব ভালোভাবে ইসলামী আন্দোলনকে গুরুত্ব দিয়েছে। আমি গতকালও বলেছি, যেখানে জামাত ইসলামের আমির প্রধান অতিথি হয়েছেন, সেখানে ইসলামী আন্দোলনের প্রধান মুফতি রেজাউল করিম সেখানে সভাপতিত্ব করেছেন। অর্থাৎ এই যে ভারসাম্যতা, সেই ভারসাম্যতা তারা রক্ষা করেছেন এবং সামনের টেবিলে বসিয়েছেন। সব আমরা দেখেছি হচ্ছে আগে বক্তব্য দিয়েছেন, এরকম ভাগাভাগি করে খুব বেশি রেশারেশি দেখা যায়নি, অর্থাৎ তারা একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে ছিল। কিন্তু যখনই এনসিপি, এলডিপি, এবি পার্টি যোগ দিল, জামাত ইসলাম মনে হয় আলাদা একটা বার্তা পেয়ে গেল, আলাদা কিছু পেয়ে গেল। এর মধ্যে দিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্ব জামাত ইসলামের কাছে কিছুটা কমেছে। শুধুমাত্র যদি ইসলামী আন্দোলনের চলে গেলে যদি আসন ফাঁকা না থাকতো, জামাত ইসলাম এখন ইসলামী আন্দোলনকে কোনো গুরুত্বই দিত না, যে আসলে গুরুত্ব দেওয়ার মতো তেমন কিছু নাই। কেননা এই দলটি 2008 সালের নির্বাচনে 0.67% এরকম 1% ভোটও পায়নি, এরকম অবস্থা। তারপরে তাদের শতভাগ জামানত হারানো, যতজন প্রার্থী ছিল ততজন প্রার্থী একটা নির্বাচনে জামানত হারানোর রেকর্ড রয়েছে। 2018 সালের বাজে নির্বাচনে একটা প্রার্থীও জামানত রক্ষা করতে পারেনি। সেই দলটিকে আসলে এত গুরুত্ব দেওয়ারও কিছু নেই। কিন্তু কাহিনী হচ্ছে, আপনি যখন জোটে নেওয়ার সময় বা জোট করার সময় যখন যে নেগোসিয়েশনে ছিলেন, শেষ পর্যন্ত যদি ওই নেগোসিয়েশনে না থাকতে পারেন, এটাকে ইসলামী আন্দোলন জামাতের দিক থেকে এক ধরনের মুনাফেকি বলেন, এক ধরনের কথার বরখেলাপ বলেন, এক ধরনের বেইমানি বলেন, বেইমানি হিসাবে ইসলামী আন্দোলন দেখছে। এখন প্রশ্ন হইল, জামাত ইসলামী আর আজকে তো 15 তারিখ, এই 20 তারিখের মধ্যে আপনার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এর আগেই হচ্ছে আপনাকে প্রার্থীতা কনফার্ম করতে হবে। এরপরে দিন 21 তারিখে প্রতীক দিয়ে দিবে, 22 তারিখ থেকে আপনি নির্বাচনের প্রচারণায় নেমে পড়ছেন, তখন এগুলো নিয়ে আর ঘাটাঘাটি করার সময় নেই। জামাত ইসলাম আর ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ 2 থেকে 3 দিন দেখবে, এর মধ্যে যদি না হয়, কিছু আসন ফাঁকা থাকলেও থাকবে, তারা এইভাবেই নির্বাচনে যাইতে হবে। অর্থাৎ ইসলামী আন্দোলন যদি না আসে, জামাত ইসলামের জন্য একেবারে, বা এই জোটটির জন্য একেবারে ভয়ানক একটা বিপদ, আসন ফাঁকা রেখেই তাদেরকে নির্বাচন করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।